এই কারুপণ্য রংপুর লিমিটেড এই ফ্যাক্টরিটা ঢাকা থেকে 200 কিলোমিটার রংপুরেরও শহরের এক এন্ডে স্টেশনের আগে। অলমোস্ট আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের লোকজনরা ওইখানে আসলে ওয়ার্কার। তো এখানে 5,000 ওয়ার্কার কাজ করে। এরা ফ্যাক্টরিটা এখন খুব সাকসেসফুল, তারা 55টা দেশে এক্সপোর্ট করে। আমরা যখন ডিজাইন শুরু করি আমরা কিছু কনসিডারেশন নিয়ে বেসিক্যালি কাজ করি। এক নম্বর হলো যে ওয়ার্কারদেরকে ফ্রন্টে আনা, মুখ্য করা, মেইন প্রোটাগনিস্ট হিসাবে দেখানো। যে কোনো ফ্যাক্টরিতে সাধারণত ওয়ার্কাররা একটা পাশ দিয়ে যায়, অন্যভাবে এন্ট্রির পর তারা ঢোকে, আবার লাইন ধরে বের হয়ে যায়। এখানে জিনিসটাকে উল্টা করে দেয়া হয়েছে। ওনাররা তারা এক পাশ দিয়ে গাড়িটা খুব ছোট্ট একটা জায়গায় ঢুকতে পারে, একটু সংকীর্ণ জায়গা দিয়ে, কিন্তু মেইন দুইটা গ্র্যান্ড স্টেয়ারকেস দিয়ে ওয়ার্কাররা যায়, আসে, নামে। তাদের এই সেরিমোনিয়াল এন্ট্রি এবং এই এক্সিটগুলো তাদের এক ধরনের ওনারশিপ দেয়। সেকেন্ড একটা হলো এই 5,000 ওয়ার্কারের 95%ই মহিলা। তো তাদের এম্পাওয়ারমেন্টের জন্য, উইমেন ফ্রেন্ডলি করার জন্য যাবতীয় মেজার, যেগুলো মেজার নেওয়া সম্ভব ওইগুলো আমরা করার চেষ্টা করেছি। মাকু হাতে একটা ফাইবার গ্লাসের স্কাল্পচার দাঁড়ায় আছে, ওইটা এক ধরনের রিপ্রেজেন্টেশন। আমাদের উদ্দেশ্য ছিল যে ন্যাচারাল যেসব জিনিসগুলো আমাদের রিনিউয়েবল জিনিস আমরা পাই, সেটাকে আমরা সর্বোচ্চ কি ব্যবহার করতে পারি। আলো, পানি আর বাতাসের কথাটা, বাতাসটা থেকে ম্যাক্সিমাইজ করা, আলোর ম্যাক্সিমাম ইউজ করা, পানিকে একটা ক্লোজ লুপে রাখা, প্লাস 6 ইয়ার একই পানি যদি আমি রিসাইকেল করতে পারি, আমার অনেকখানি মানে ন্যাচারাল রিসোর্সের উপরে আমাদের চাপটা অনেকখানি কমে যায়। এই সময়ে আমরা ওয়ার্ক স্পেসের কমফোর্ট, ওয়ার্ক আউটপুটটাকে বাড়াই। এই জিনিসগুলো যেমন আমরা হোয়াইট কলার জবে জানি, তো ওখানে 5,000 লোকের ওয়ার্ক স্পেস, তাকে অ্যাট নো কস্ট কিভাবে আপগ্রেড করা যায়। আমরা যেমন আমাদের সামনে কিছু গাছপালা বা এইসব রাখি, অন্যান্য জিনিস, ওই এনভায়রনমেন্টটাকে আসলে অন্য এনভায়রনমেন্ট দেওয়া। টিপিক্যালি অলমোস্ট অল ফ্যাক্টরি বাংলাদেশে এক ধরনের ইনহিউম্যান একটা কন্ডিশন, খুব একটা পুল ফ্যাক্টর কাজ করে না, বা ওই প্লেসটা একেবারে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্যই শুধু ইউজ হয়। তো এখানে আমরা একটু একটা ক্রস প্রোগ্রাম করার চেষ্টা করি, যে একটা রিসোর্টের বা যে কোনো, মানে সহজ বাংলায় বললে শান্তি শান্তি ভাব যেসব জায়গায় লাগে, ওই জিনিসটা যদি ফ্যাক্টরির এই রুক্ষ জিনিসে ইমপ্ল্যান্ট করি তাহলে কেমন হয়। আর একটা বিষয় ছিল, সেটা হলো যে গাছ বা এই জিনিসগুলো সকলে আমরা পছন্দ করি। এখন আমরা এক ধরনের স্ট্রিপ আইল্যান্ড গার্ডেনিংয়ের মতো বিভিন্ন ফ্লোরে ফ্লোরে আরবান কনটেক্সটে লাগাই, কিন্তু এখানে একটা উদ্দেশ্য ছিল যে বাগানকে কখন জঙ্গলে পরিণত করা যায়, মানে সে সেলফ হিলিং হয়ে যায়, নিজেরটা নিজে টেক ওভার করতে পারে। জঙ্গলের কেউ মেনটেন করে না, এইটাকে মেনটেন লেস করা। তো এই মেনটেন লেস করতে হলে শুধু গাছে আসলে হয় না, গাছের সাথে টোটাল ইকোসিস্টেমটা জড়িত, এর সঙ্গে ক্ষেত্র বিশেষে পাখি, কীটপতঙ্গ বা অন্যান্য জিনিসগুলো। তো এইটা আসলে দেখা যায় যে এই গাছগুলো যখন বিল্ডিংয়ের সামনে দেয়া হয়েছে, একটা সময় পরে প্রথম থার্ড ইয়ার থেকে দেখা যায় যে এটা অটোমেটিক্যালি নেচারের সঙ্গে, শীতকালে কিছু গাছ মরে যাচ্ছে, বর্ষার পরে আবার খুব অ্যাগ্রেসিভভাবে বেড়ে উঠছে, তাকে ট্রিম করা হচ্ছে। তার মানে নেচার এই জিনিসটাকে টেক ওভার করেছে। এই চেষ্টাটা করা হয়েছিল এবং এটা বেশ খানিকটা প্রতিফলিত হয়েছে বিল্ডিং।